ময়মনসিংহ প্রতিদিন পত্রিকায় আজকে প্রকাশিত সংবাদগুলোর সংক্ষিপ্ত বিবরণী নিয়ে বিশেষ আয়োজন একসাথে দিনের সব খবর। শুরুতেই আমরা জানব বিশেষ সংবাদের শিরোনামগুলো। ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের নতুন প্রধান। কেন্দুয়ায় দুর্গাপূজায় প্রস্তুতিমূলক সভা ও জিয়ার চালের ডিও প্রধান অনুষ্ঠান। প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান। কেন্দুয়ায় টিসিবির পণ্য সামগ্রী সহ ইউনিয়ন বিএনপির সভাপতি আটক। অফিস কর্মচারী ও সেবা গ্রহীতাদের তালাবদ্ধ করে বাহিরে চলে যান ভূমি উপসহকারী কর্মকর্তা। ময়মনসিংহে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছে সদর এসিল্যান্ড আসাদুজ্জামান রনি। এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনামগুলো, এখন থাকছে বিস্তারিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৮ সেপ্টেম্বর ২০২৪-এর এক প্রজ্ঞাপনমূলে মোহাম্মদ মনিরুজ্জামান উপপ্রধান তথ্য অফিসার হিসেবে বৃহস্পতিবার আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহে যোগদান করেছেন। এ সময় অফিসের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। তিনি বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা পটুয়াখালী। এর আগে তিনি গণযোগাযোগ অধিদপ্তরাধীন জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প এর পরিচালকের দায়িত্ব পালন করেছেন। নেত্রকোনার কেন্দ্র উপজেলার শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও জিয়ার চালের ডিও প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা ও জিয়ার চাল প্রদানের ডিও প্রদান অনুষ্ঠিত হয়। প্রাথমিক সমাপনী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশেম ভূঁইয়াকে বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার সহ তাকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে উপজেলার বার্লা গ্রামের ওই নেতার বাড়িতে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করে তাকে আটক করা হয়। আটক বিএনপি নেতা আবুল হাশেম ভূঁইয়া বার্লা গ্রামের মৃত আব্দুল জব্বর ভূঁইয়ার ছেলে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে টিসিবির ৭২ লিটার তেল, ১৮০ কেজি চাল ও ৭০ কেজি ডাল। অন্যদিকে অফিস কর্মচারী ও সেবা গ্রহীতাদের তালাবদ্ধ করে বাহিরে চলে যান ভূমি উপসহকারী কর্মকর্তা। বুধবার সকালে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা নায়েবের কার্যালয়ে এ ঘটনাটি ঘটে। ভূমি উপসহকারী কর্মকর্তা বদরুল বেলা ১১টায় অফিসে এসে তার অফিস সহকারী আব্দুল মতিন ও সেবা গ্রহীতাদের তালাবদ্ধ করে বাহিরে চলে যান। চলে যাওয়ার দীর্ঘ ৩ ঘন্টা তালাবদ্ধ থাকার পর স্থানীয়রা উপজেলা সহকারী কমিশনার ভূমি তাকে খবর দিলে তিনি অফিসে এসে তালা ভেঙে তাদের বের করেন। পরে বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন ওই ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট একটি প্রতিবেদন পাঠিয়ে দেন। এছাড়াও ময়মনসিংহের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছে ময়মনসিংহ সদর ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন এবং করছেন পরিচ্ছন্নতা অভিযান। বুধবার বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী মেসোয়া বাজারের বিভিন্ন কাঁচা বাজার সহ অন্য বাজারগুলোও মনিটরিং করেন তিনি। নগরীর মেছোয়া বাজারে ঘুরে সহকারী কমিশনার আসাদুজ্জামান কাঁচা বাজার, মাছ বাজার, মাংসের বাজার এর মূল্য তালিকা দেখেন। তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন তিনি। এ সময় অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তিনি আরও জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই ছিল একসাথে দিনের সব খবরের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।